প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচ আগের মতো জমজমাট কেন হয় না? যে রাইভালরি দেখার জন্য সারা বিশ্ব বছর পর বছর অপেক্ষা করে কিংবা করত, সেই রাইভালরি এখন আর আগের মতো জমে না কেন? তিনটা স্পেসিফিক কারণ, যে কারণে ভারত পাকিস্তান ম্যাচ আগের মতো জমে না কিংবা আগের মতো হাড্ডাহাড্ডি লড়াই হয় না। নাম্বার 1, পরিকল্পনাগত ভুল। দেখেন, সময়ের সাথে সাথে ভারতীয় ক্রিকেট যতটা এগিয়ে আছে, ঠিক ততটাই পিছিয়েছে পাকিস্তানের ক্রিকেট। ভারত যেই পরিকল্পনা নিয়ে বছরের পর বছর আগাচ্ছে, যে প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে, পাকিস্তান তার ধারে কাছেও নেই। কেন বলছি? কারণ ভারত চিন্তাই করেছে তারা শুধু এশিয়ার নাম্বার 1 টিম হবে না, তাদের চিন্তা ধ্যান ধারণায় ছিল তারা বিশ্বের নাম্বার 1 টিম হবে, এবং সেই প্ল্যান অনুযায়ী তারা এগিয়েছে। শুধু আগায়নি, তারা ওই প্ল্যানটাকে প্রপারলি এক্সিকিউট করেছে। অন্যদিকে পাকিস্তান দেখেন, বিভিন্ন সময় বোর্ডের নানান দ্বন্দ্ব, বিভিন্ন সময় পলিটিক্যাল কারণ, অনেক কারণে পাকিস্তান ক্রিকেট সেই লেভেলের এগোতে পারেনি। 2 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্টলি, ওই লেভেলের প্লেয়ার প্রডিউস করতে পারেনি পাকিস্তান, যেটা পেরেছে ভারত। দেখেন, ভারত এমন একটা টিম বর্তমানে, তাদের যেই BA-C ক্যাটাগরির দল রয়েছে, সেটাও বিশ্বের যে কোনো টিমকে চ্যালেঞ্জ করতে পারে। এটার কারণ হচ্ছে তারা ওই লেভেলের প্লেয়ারকে প্রডিউস করতে পেরেছে এবং তারা সেভাবেই এগিয়েছে, এগোচ্ছে। সে জায়গায় পাকিস্তান অনেক বেশি পিছিয়ে আছে। নাম্বার 3, যেটা অন্যতম কারণ, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক। দেখেন, বর্তমান ভারত তারা মনস্তাত্ত্বিকভাবে বেশ এগিয়ে। তাদের ভিতর যে অ্যাটিটিউডটা দেখা যায়, সেটা হচ্ছে তারা জেতার জন্যই নামে এবং তারা জিতবেই, এটা নিয়েই নামে, এই চিন্তাধারা নিয়েই নামে। কিন্তু পাকিস্তান সেই জায়গায় অনেক বেশি পিছিয়ে আছে, মনস্তাত্ত্বিকভাবে তারা বেশ পিছিয়ে আছে। এটা অন্যতম একটা কারণ। সব মিলিয়ে ভারত পাকিস্তান এখন ম্যাচ হয়ে গেছে ভারতের একক আধিপত্য, পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ।